নমস্কার, আমি সন্তু আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের বিষয়টি হচ্ছে পাসপোর্ট আপনাদের যদি হোল্ড হয়ে থাকে রিজিওনাল পাসপোর্ট অফিসে, সে থেকে কী করে উদ্ধার হওয়া যায় এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দেবো আজকে কীভাবে আপনারা উদ্ধার হতে পারবেন। আর এটা কোনো সমস্যাই নয়, এটা কখনো কখনো হয় আপনার ছোটোখাটো যেখানে পিএসকে থেকে আপনারা পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে অ্যাপ্লাই করেন, ওনারা যদি কোনো ভুল করে থাকে অবশ্যই আপনার পাসপোর্টটি ওখানে হোল্ড হয়ে থাকবে। তো তার থেকে উদ্ধার পাওয়ার সবচেয়ে খুবই সহজ উপায় রয়েছে। আর আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই ফলো করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, কীভাবে আপনার পাসপোর্টটি যদি হোল্ড হয়ে থাকে সেখান থেকে কী করে উদ্ধার হবেন। প্রথমে গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পরে সার্চে যাবেন। সার্চে এখানে গিয়ে আপনারা তখন পাসপোর্ট সার্চ করবেন। করলে আমার এখানে অলরেডি ওয়েবসাইটটি সার্চ করা আছে, দেখতে পাচ্ছেন passportindia.gov.in। এর মধ্যে ক্লিক করবেন, করলে এরকম একটা পেজ খোলা যাবে। ক্লোজ করেন এবং আপনার যে পুরনো আইডি এবং পাসওয়ার্ড আছে সেখানে গিয়ে এক্সিস্টেন্ট ইউজারে যাবেন। যাওয়ার পরে এখানটা এসে আপনারা সাইন ইন করুন, আপনাদের লগ ইন আইডিটি দিন। লগ ইন আইডিটি দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে চাইবে ক্যাপচার কোডটা টাইপ করুন। আর যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তাদের জন্য স্পেশালি বলি, আপনারা পুনরায় রিসেট করতে পারবেন পাসওয়ার্ডটা। লগ ইন করে নেওয়ার পরে প্রথমে দেখতে হবে এখানটায় বাঁ দিকটা রয়েছে ভিউ সাবমিট অ্যান্ড সেভ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করুন। করার পরে এখানে সিলেক্ট করুন যে অ্যাপ্লিকেশনটা করবেন। এবার আপনার যদি পাসপোর্ট হোল্ড থেকে যাকে এবং এখন যদি দেখায় যেখানে আপনাদের রিজিওনাল অফিসে যেতে হবে, তাহলে আপনাদের পেমেন্ট এখানে আছে, পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই সেকশনটিতে ক্লিক করুন। করার পরে দেখবেন সেকেন্ড কলামে রয়েছে আপনার স্কেজুল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস, এর মধ্যে ক্লিক করবেন। করার পরে এই জায়গাটা আপনাকে অবশ্যই দেখাবে, যেহেতু এখানে আমার অ্যাপ্লিকেশন রেফারেন্স নেম আমার রয়েছে, ডিটেলসগুলো আপনি পেয়ে যাবেন এখানে, আপনিও আপনারগুলো পাবেন। এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাকে দেখাবে আপনার রিজিওনাল অফিস কোথায় আছে বর্তমানে, আপনি কোন আন্ডারে রিজিওনাল অফিসে বলেন। তো আমার কলকাতা, অবশ্যই কলকাতা দেখাচ্ছে। তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এখানে আমার ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারটা আমি আবার দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট করব। এবার নেক্সট করলে এখানে সবসময় মনে রাখবেন প্রথমে আপনি সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। এখানে আপনাকে দেখাচ্ছে কারেন্টলি নো অ্যাপয়েন্টমেন্ট আর অ্যাভেলেবেল, সিলেক্টেড আরপিও। এই আরপিও তো এখন অ্যাভেলেবেল নেই। তাহলে আপনাদের কি বলছে, প্লিজ ট্রাই স্কেজুয়াল অ্যাপয়েন্টমেন্ট 25/9/2024। তাহলে আপনাদের 25 তারিখে আমার এই পেজে আসতে হবে 3:30 অনওয়ার্ডসে, তখন 3:30 অনওয়ার্ডসে আসতে হবে। আসার পরে আপনাকে এই ক্যাপচা দিয়ে নেক্সট করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লটটি বুক করতে পারবেন। তবে বন্ধুরা এক্ষেত্রে বলে দিই, আপনারা যখন সিলেক্ট করবেন, আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টটি নিজে বুকিং করবেন, আমি অবশ্য রেফার করব আপনার 3:29 PM এসে পেজটি ওপেন করে রাখবেন। যখনই 3:30 বাজবে সাথে সাথে ক্যাপচার কোডটি দিয়ে এন্টার করে আপনাদের যে কোনো ডেট একটা সিলেক্ট করে সাবমিট করুন, কারণ 3:30 থেকে 3:30 সেকেন্ডের মধ্যে আপনাদের স্লট কিন্তু বুকিং হয়ে যাবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে চলে এসেছি দোতলায় পাসপোর্ট অফিস লালবাজারে। আসার পরে দেখি প্রচণ্ড লাইন, কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। ঢোকার সাথে সাথেই সিকিউরিটি আমাদেরকে বললো যে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা জমা দিলাম। দেওয়ার পরে 1 নম্বর কাউন্টারে লাইন হলো। লাইনের ওখানে আমাকে জিজ্ঞেস করলো কী প্রবলেম হয়েছে ডকুমেন্টসের। তো আমি এখানে এক্সপ্লেন করলাম এবং ওনারা বললো কী কী দিতে হবে। দেওয়ার পরে 2 নম্বর কাউন্টারে অফিসার বসেছিলেন, ওনারা আবার নতুন করে চেকিং করলো প্রত্যেকটা ডকুমেন্টস। চেক করার পরে আমাকে ফাইনালে ফটো এবং ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকলো। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বাড়ি এসে তো আমি অবাক হয়ে গেছি। আমি যখন চেক করি আমার স্ট্যাটাস, তখন দেখাচ্ছে পাসপোর্ট ইজ আন্ডার প্রসেসিং অ্যান্ড গোয়িং ফর দ্য প্রিন্টিং প্রসেসিং। সো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।